তার স্বামীকে ডিভোর্স দিয়ে কাবিনের টাকা হাতে নিয়ে কি খুশি। শুধু সেই মেয়েটাই না, তার মাও খুশি। এজন্যই আমি সব সময় একটা কথা বলি, যেই মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে জুটবে তত বেশি তালাক। আর ডিভোর্স দেওয়া নারে, তোমার উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। স্বামীকে ডিভোর্স দিয়ে কাবিনের টাকা হাতে নিয়ে এখন হাসতেছো, এখন যাইবা কোথায়? বাবার বাড়িতে তো যাও, সমস্যা নাই। অল্প কয়েকদিন থাকতে থাকো, 1 মাস 2 মাস, তারপরে বুঝতে পারবা বাবার বাড়িটাও তোমার জন্য হয়ে যাবে জাহান্নাম। সেদিন তুমি বুঝতে পারবা তোমার জীবনে তুমি সবচেয়ে বড় একটা ভুল করেছো, স্বামীকে তালাক দিয়ে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, পাশে থাকা এই মেয়ের মা কি সুন্দর ভাবে হাতে থুতু লাগিয়ে টাকাগুলো গয়না গয়না নিতেছে। সে তো খুব আনন্দিত, কারণ তার ব্যবসায় সে সফল হইয়া গেছে। মনে রাখবেন, কাবিনের টাকা দিয়ে জীবন চলবে না, হয়তো 2-4 মাস চলতে পারবেন, তারপরেই শেষ। তখনই বুঝতে পারবেন দুনিয়ার বাস্তবতা কি। হে ডিভোর্স সিনারি, এমন একটা সময় তুমি ডিভোর্স সিনারির জীবনে আসবে, মানুষের কটু কথা শুনতে শুনতে তুমি দুনিয়া থেকে চলে যাবার পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারো। তোমরা তো ডিভোর্স করে নিলা, কাবিনের টাকাও পাইলা, মনে আনন্দও নিলা, কিন্তু ওই ছোট্ট বাচ্চাটার কথা কি একবার ভাবলা? তুমি অন্য জায়গায় বিয়ে করে স্বামী পাইবা, ওই লোকটা অন্য জায়গায় বিয়ে করে বউ পাবে, কিন্তু ছোট্ট বাচ্চাটার কি হবে? সে তো দুনিয়াতে বাপ মা থাকতেও এতিমের মতো বড় হইতে হইব। ধিক্কার জানাই আমি তোমাদের মতো নারীদেরকে, যারা কিনা কাবিনের নামে ব্যবসা করো। সর্বশেষে আরেকটা কথা আপনাদেরকে বলি, কথাটা মিলিয়ে নিবেন। যেই পরিবারে বাবা বেঁচে থাকতে মা মাতব্বরি করে, এক কথায় পুরুষ মানুষ থাকতে নারীরা মাতব্বরি করে, সেই পরিবারে সংসার ভাঙার প্রবণতা সবচেয়ে বেশি। আরেকটা কথা বলি তোমার উদ্দেশ্যে, হে ডিভোর্সি নারী, দ্বিতীয়বার যদি এইরকম কাবিনের ব্যবসা করার চিন্তা করো, তার চেয়ে বেটার হবে কি জানো? কোনো ছেলের জীবন, কোনো পুরুষের জীবন নষ্ট না কইরা পতিতালয়ে গিয়া দেহ বেচো, তার চেয়ে বেশি টাকা কামাইতে পারবা। কারণ তোমাদের তো মানিজ্যতের কোনো পরোয়া নাই, তোমাদের দরকার টাকা, কাবিন। এক কথায় তোমাদের মতো নারীকেই বলা হয় নষ্ট নারী।